আগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মোচে নাকি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, চইলা গেলা কোন জানায় আমায় নিলানা, পথে বৈশা কান্দি আমি নাই যে ঠিকানা। তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি এমনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মা যার নাই সে বুঝে মা কি জিনিস, বাবা যার নাই সে বুঝে বাবা কি জিনিস। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য মাকে বাবাকে মহাব্বত করা দরকার আছে নাকি নাই? লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি হজ করলেন, কিন্তু এই হজটা আল্লাহর দরবারে কবুল হবে কিনা এমন কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন না, পারবেন না। কিন্তু মায়ের দিকে যদি একবার ভালোবাসার নজর দিয়ে তাকান, আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি মায়ের দিকে ভালোবাসার রহমতের নজর দিয়া তাকাইলো, আমি তার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। এমন সময় একজন বৃদ্ধা মহিলা নবীজির দরবারে আসলেন। নবীজি বসা ছিলেন, বসা থেকে দাঁড়াইয়া গেলেন। সাহাবায়ে কেরাম নবীজিকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আপনার এত সম্মান, আপনার এত ইজ্জত, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত ইজ্জত সম্মান দান করেছেন, কিন্তু এমন কি আমল এই মহিলা করলো? কে এই মহিলা? আপনি দাঁড়াইয়া তাকে সম্মান দিলেন। এবার রাহমাতুল লিল আলামিন বলেন, এইটা হলো আমার দুধ মা হালিমা। এই মহিলা আমাকে দুধ পান করাইছে, এই মহিলা আমার মা, যার কারণে আমি নিজে দাঁড়াইয়া আমার এই মাকে সম্মান জানাইলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাকে সম্মান করা দরকার আছে নাকি নাই? হ্যাঁ, আওয়াজ করে বলেন দরকার আছে নাকি নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করি, ডাক দিয়া বলে, ও দয়ার মালিক আল্লাহ, আমি মুসার সাথে জান্নাতে কে থাকবে আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবদার করছে, মুসা জান্নাতে মুসার বন্ধু কে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, ও মুসা, তুমি যদি তোমার জান্নাতের বন্ধুকে দেখতে চাও, তুমি যদি তোমার জান্নাতের সাথীকে দেখতে চাও, তাহলে ওই একটা বাজার আছে, ওই বাজারের মধ্যে চলে যাও। ওই বাজারের মধ্যে একজন কসাই আছে, ওই কসাই হবে তোমার জান্নাতের সঙ্গী। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহকে ডাক দিয়ে বলল, দয়ার মালিক, এমন কি আমল, এমন কি যোগ্যতা আছে, এমন কি আমল করেছে যে এই কসাই আমার সাথে জান্নাতে থাকবে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও মূসা, তুমি যদি ওই লোকের আমল জানতে চাও তাহলে তুমি ওই লোকের কাছে যাও। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইয়ের কাছে চলে গেলেন। তাকাইয়া দেখে ওই কসাই গোশত কেটে 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 বাজারের মধ্যে বিক্রি করে। বিক্রি করার পর সবচাইতে যে ভালো গোশত খানি আছে ওই গোশত খানি সুন্দর মতো প্যাকেট বানাইছে। এমতা অবস্থায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও ভাই আমার, আমি তোমার সফর সঙ্গী হতে চাই, আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই। এবার ওই লোক ডাক দিয়া বলি, আপনি মুসাফির মানুষ, আমার বাড়িতে যাইতে চাইছেন, আমার মেহমান হতে চাইছেন, আমি গরিব মানুষ, আমার বাড়িতে আপনি মেহমান হবেন, কোনো অসুবিধা নাই, চলেন চলেন আমার বাড়িতে চলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইয়ের বাড়িতে যায়। ওই কসাইয়ের বাড়িতে যাওয়ার পর তাকাইয়া দেখে ওই কসাই যেই গোশতখানি প্যাকেট করে আনছিল ওই গোশতখানি সুন্দর করে রান্না করলেন। রান্না করার পর একজন বৃদ্ধা মাকে ঘরের এক কোণা থেকে বের করে সুন্দর মতো গোসল করাইলেন, যত্ন করলেন, আদর করলেন। আদর করার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইয়া দেখে ওই বৃদ্ধা মহিলাকে যে গোশতগুলো রান্না করছে ওই গোশত দিয়া ওই বৃদ্ধা মহিলাকে খাবার খাওয়ায়। বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলাকে খাবার খাওয়ায় আর ওই বৃদ্ধা মহিলা দু হাত তুলে মুনাজাত করে আল্লাহর কাছে বলে, ও দয়ার মালিক আল্লাহ, আমার এই সন্তান আমাকে এত ইজ্জত করে ভালোবাসে, আমি মৃত মানুষ, চলতে পারি না, কেউ খাওয়াই না দিলে খাইতেও পারি না, তারপরেও আবার সন্তান আমার প্রতি এত যত্নবান, আমাকে এত মহাব্বত করে। আল্লাহ, ও আল্লাহ, আমার এই সন্তানকে তুমি এই জামানার পয়গম্বর, এই জামানার নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে জান্নাতে রাখিও। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে বাকি রইল না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে এই কসাই জান্নাতে থাকবে মায়ের দোয়ার কারণে। কিসের কারণে বলেন? কিসের দোয়ার কারণে? কিসের দোয়ার কারণে? মায়ের দোয়ার কারণে। এই জন্য মায়ের দোয়া লওয়া দরকার আছে নাকি নাই? মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লওয়া দরকার আছে নাকি নাই? তবে সাবধানতা অবলম্বন করতে হবে। এই জামানায়, এই বর্তমান প্রেক্ষাপটে মার হক আদায় করতে গিয়ে দেখা যায় স্ত্রীর হক আদায় করা হয় না, স্ত্রীর হক আদায় করতে গিয়ে দেখা যায় মার হক আদায় করা হয় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা?
আমার মনে হয় ব্যক্তিগতভাবে বর্তমানে বাংলাদেশের মধ্যে যত অবিবাহিত মেয়ে আছে এর চেয়ে বেশি ডিভোর্সি মেয়ে আছে। এটা আপনারা বিশ্বাস করেন? শেষ করে দেবো, আমি আমারটা বিশ্বাস করে দেবো, আর 3 মিনিট আছে। তো এই যে একটা ডিভোর্সের একটা প্রবণতা, এটা হয় কেন? কারণ একে অপর প্রতি পরস্পরের প্রতি ভালোবাসা নাই, মহাব্বত নাই। এই জন্য মাকে সম্মান করতে হবে, স্ত্রীকে ভালোবাসতে হবে। আওয়াজ করে বলে ঠিক কিনা? মা যতই আপন হোক, তবে একটা কথা মনে রাখতে হবে, পুরুষ এবং মহিলাদের মধ্যে যে সম্পর্কটা সর্বপ্রথম হয়েছে সেটা হলো স্বামী স্ত্রী সম্পর্ক। আওয়াজ করে বলে ঠিক কিনা? বাবা আদম এবং মা হাওয়া, তারা কি স্বামী স্ত্রী ছিলেন না? এই যে স্বামী স্ত্রী ছিলেন, আগে কিন্তু মা বাবার সম্পর্ক আসে না, আগে কার সম্পর্ক আসছে? স্বামী স্ত্রীর সম্পর্ক আছে। এই জন্য স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সম্মান করা দরকার আছে নাকি নাই? ছেলে মেয়ে মাকে ভালোবাসা সম্মান দরকার আছে নাকি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সংক্ষিপ্ত কথার উপর আমাকে এবং আপনাদের প্রত্যেককে আমল করার মতো তৌফিক দান করে, বলেন আমিন। এই যে আমি যে এখানে আসছি, ভালোবাসি আপনাদের বাসানি হুজুরকে ভালোবাসি বলে আসছি। 2টা প্রোগ্রাম ছিল, 2টা প্রোগ্রাম ক্যান্সেল করে আসছি, কারণ ভালোবাসা মানুষের মন রক্ষা করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।